প্রথমত সবাইকে আমার নমস্কার। আমি এরকম ধরনের ভিডিও করি না, আর আমি ভিডিও খুব একটা করিও না। টুকটাক শর্ট ভিডিওগুলো করি, বড় ভিডিও আমি করি না, বিকজ আমার অতটা সময়ও নেই, তাই করি না। কিন্তু আমি কিছু কিছু সবার ভিডিও দেখি না। আমি যেগুলো ধার্মিক ভিডিও দেখি, যেটা তোমাদেরকে খুলে বলছি, ওটা দেখতে আমার খুব ভালো লাগে। আর কারোর কোনো পার্সোনাল ভিডিও কারোর এগুলো আমার খুব একটা পছন্দ হয় না, দেখি না। বাট দেখতে দেখতে যেমন চলে আসে না, স্ক্রল ঘোরালে ঘোরালে তেমনই হয়। প্রীতির ভিডিও আসে, কখনো রনের ভিডিও আসে, ওরকম অনেক অনেক কিছু। সরি, আমার একটা কাজ পড়ে গেছিলো, সেই জন্য একটু অনেক করতে বাধ্য হলাম। যেটা বলছিলাম আর কি, এরকমই ঘোরাতে ঘোরাতে ইউটিউব দেখতে দেখতে আমি ধার্মিক ভিডিওগুলো, যেগুলো ভগবানকে নিয়ে হয় যেসব ভিডিওগুলো, তাদের সম্বন্ধে আমি কিছু কিছু দেখি আর কি, মানে তাদের সম্বন্ধে জানার চেষ্টা করি। এরকমই ঘোরাতে ঘোরাতে সবারই আছে। প্রীতি মণ্ডলে আছে, ওর দিদি যে হচ্ছে দীপিকা, দীপিকা রাইট, দীপিকার ভিডিও মাঝে মাঝে আমি দেখি। কিন্তু কি বলতো, সেইভাবে দেখা হয় না। হ্যাঁ, এখন চলে আসে, দেখি যেটা ভালো লাগে একটু একটু দেখলাম, কেটে কেটে স্কিপ করে 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 এইভাবে। বাট এখন তো মানে কিছু দেখার উপায় নেই। যেটা হচ্ছে রন আর রনের দিদি দীপিকা, ওদের নিয়ে এত কন্ট্রোভার্সি, মানে এত আলোচনা হচ্ছে। প্রত্যেকটা ইউটিউবার, ছোট বড় সব ইউটিউবাররা মিলেই ওদের সম্বন্ধে বলতে শুরু করেছে। এটাই হচ্ছে সব থেকে কারণ, জানো তো, যখন কারোর পার্সোনাল লাইফটাকে মানে ইনডোরের, মানে বাড়ির ভেতরের ঘটনাগুলো, বাড়ির ভেতরের যে ঘটনাগুলো যখন প্রকাশ পায় না সবার কাছে, যেটা সোশ্যাল মিডিয়া বলো, বা যেরকম বাড়ির ঘটনা, যদি বাড়িতে কোনো ঝামেলা, সেটা যদি পাড়ার ভেতরে চলে যায়, তখন পাড়ার সবাই আলোচনা করে এটাকে নিয়ে। মানে একমাত্র সব থেকে বড় একমাত্র হচ্ছে কথা হবে সেটাই, সেই আলোচনা। মানে কি হয়েছিল, কেন হলো, এর দোষ ওর দোষ, সবাই এটাতে। কিন্তু নিউট্রাল হয়ে সবাই চিন্তা করো, মাথাটাকে ঠান্ডা করে চিন্তা করো, এখানে সবার প্রত্যেকের উভয়ের পক্ষেরই দোষ আছে। না হলে কিন্তু ঝামেলা ঝগড়াঝাটি হয় না। প্রথম যখন রন প্রীতির ঝামেলা হলো, ফ্যামিলি থেকে দুজনের মধ্যে ঝামেলা হলো, যেটা আর কি দেখানো হয়েছে, আমরা তো সবটা দেখতে পাই না। আমরা যারা ক্যামেরার এপারে থাকি, ক্যামেরার ভেতরে যেটা ইউটিউবে দেখানো হয় সেটাই কিন্তু আমরা দেখি, বিকজ আমরা কিন্তু ওদের পুরোটা দেখতে পাই না। কারণ আমরাও ভিডিও করি। যারা তোমরা ভিডিওটা করো তারা কিন্তু জানো যে ভিডিওটা করলে স্কিপ করে, যেটা ভালো লাগে না আমার, সেটুকু আমরা কেটে কাটিং করে এডিট করে আমরা ভালোটুকুই ইউটিউবে বা আদারওয়াইজ ইনস্টাগ্রাম বলো, যে কোনো শর্ট ভিডিও বলো, যে কোনো জায়গায় আমরা আপলোড করি। আমরা খারাপ ভিডিওগুলো কিন্তু আপলোড করি না। তেমনই তেমনই সেই জন্য বাড়ির ভেতরের কথাগুলো যখন অন্য লোকে জানবে, তখন ভাববেই আলোচনার বিষয়টা তুমুল হয়ে উঠবে, মানে সব জায়গায় ছড়িয়ে যাবে। তেমনই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, কারোর পার্সোনাল লাইফটাকে এরকম সবার ভেতরে আনাটা আমার একান্ত একান্ত আমারই, কার কি আমি জানি না। আমার আমার মতে কে মত দেবে বা কে দেবে না, তার জন্য আমি ভিডিও করছি না। প্রথমেই বলেছি সরি, আমার ভুল হলে সবাই তোমরা ক্ষমা করে দেবে। আমি এত কোনো ইউটিউবার নই, জাস্ট আমার ভালো লাগে, টাইম পাস করি, তাই টুকটাক ভিডিওগুলো ভাবি ভবিষ্যতে আমি কোনো দিন ভিডিও না করতে বলে আমার ভিডিওগুলো আমি দেখব, আমার সঙ্গে যা স্মৃতি হয়ে আমার কাছে থাকবে, সেই জন্য ভিডিও করি। সেই জন্যই বলছি, এখানে কারোর কোনো দোষ নেই, বা সবার আবার দোষ। ওর দিদির দোষ, প্রীতিরও দোষ, সরি, দীপিকারও দোষ, রনেরও দোষ, রনের মায়েরও দোষ, সবার দোষ, উভয় পক্ষেরই দোষ আছে। কারণ উভয় পক্ষর দোষ না থাকলে কারোর সঙ্গে ঝামেলা হয় না। হ্যাঁ, রনকে যে মেরেছে নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই কারণটা তোমরা দেখতে পাচ্ছ না, সেই কারণটা ভিডিও হয়নি, সেই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। সেই জন্য রনের পক্ষ হয়ে অনেকেই কথা বলছে। আবার রন যে তার দিদিকে সরি, বারবার প্রীতি চলে আসছে, দিদি দীপিকাকে, রনের দিদিকে যে এরকম উল্টোপাল্টা বলেছে, বেশি কথা বলেছে, ঝামেলা হয়েছে, নিশ্চয় দিদি কিছু বলেছে তাই রন কিছু বলেছে, সেই জন্য, বা দিদি কিছু করেছে তাই রনের মার লেগেছে, এখানে ওখানে কাঁপছে, এটা হয়। মারামারি করতে গেলে সবার গায়েই আঁচল লাগে, বা যে বাঁচাতে যায় তারও লাগে। তা সে যে বাঁচাতে যায়, যে নিরপেক্ষ, যে তাদের যে মারামারিটাকে
বাঁচাতে যাচ্ছে, তার গায়ে তো লেগেছে, নিশ্চয়ই লেগেছে। সে কি ভিডিও করেছে? তোমরা বলো, এটা আমি কোশ্চেন রাখছি। তাই সে কি ভিডিও করেছে যে আমাকে কেন মারলো, আমাকে কেন মারলো, আমাকে বটির আঘাত কেন দিল? যে ওর কাকিমা বলছে কাকিমার লেগেছে, রক্ত ব্লাডও বেরিয়ে গেছে। তো সে কি ভিডিও করেছে যে দীপিকা ভালো না, রন ভালো না, রনের মা ভালো না, ফ্যামিলিটা ভালো না বলেছে? রনের জায় বোন ভালো না বলেনি তো। তেমনই প্রীতি রনের মধ্যে ঝামেলা হচ্ছিল ফ্যামিলিগত, সেটা আবার মিটে গেছে। কিন্তু প্রচুর ঝামেলা তোমরা দেখেছো, তোমরা যারা ওদের ভিডিও ভালোবাসো, আমিও বাসি, আমি সবাইকে ভালোবাসি, টুকটাক সেভাবে দেখা হয় না, কিন্তু ঝামেলাটা সবাই নিয়ে আলোচনা করেছে, মিটিয়ে নাও মিটিয়ে নাও, ঠিক আছে? তা কিন্তু এভাবেই তো বলছি যে সবাইকে মিটিয়ে নেওয়া উচিত, এভাবে কারোর পক্ষ নিয়ে কেউ কথা বলা উচিত না। আমি ভগবান নই, আমার বিচার করার ক্ষমতা নেই, তেমন কারোরই বিচার করার ক্ষমতা নেই, স্বয়ং ভগবানও বিচার করার হয়তো ক্ষমতা নেই যে কে দোষী কে নির্দোষ। আমরা কেউ বলতে পারি না এ দোষ এ নির্দোষ, সেই ক্ষমতাই আমাদের দেয়নি। আমরা মানুষ, নিরপেক্ষ। সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, ভিউজ বলো, টাইম ভিউজের লোভে কেউ এরকম কারোরকে নিয়ে সমালোচনা করাটা আমার মনে হয় উচিত না। রনকে মেরেছে সেটা সত্যিই খুব খারাপ, উচিত নয়। বা রনের দিদিকে বেশি কথা বলেছে, দিদিকেও হয়তো বেশি কথা বলেছে, মাকে হয়তো বেশি কথা বলেছে, সেটাও রনের উচিত হয়নি। কিন্তু দেখবে একদিন না একদিন এই ফ্যামিলি আবার মিলে গেছে, সবাই একসাথে দেখবে খাওয়া দাওয়া করছে, একসাথে ভিডিও করছে, সবাই ভালো থাকবে। যেরকম রন আর প্রীতি এখন একসঙ্গে ভিডিও করছে, সবাই ভালো আছে, দেখতে পাচ্ছ। তেমনই রক্ত ব্লাড, রক্তের সম্পর্ক এটা, জানো তো? রক্তের সম্পর্ক কখনোই মানে ভুল হয় না, একদিন একদিন শেষ নিশ্চয়ই আবার ফিরে আসে। কারণ রনের যখন যদি কিছু হয় তখন ও দিদি কিন্তু দৌড়ে আসবে, বা দিদির যদি কিছু হয় রন দৌড়ে আসবে, ওর মা বাবা দৌড়েছে। আর ওর মা বাবা দুটো সন্তান, ওর মায়ের কাছে মেয়েও যেমন ছেলেও তেমন, মেয়েকেও ফেলতে পারে না ছেলেকেও ফেলতে পারে না, তা তেমন তার মায়ের কাছে সব সন্তানই সমান। মারা কখনো কুমাতা হয় না, সন্তান কুসন্তান হয়, মা কখনো কুমাতা হয় না। আর এখানে তো প্রীতিকে টানাই উচিত না, কারণ প্রীতি ওখানে উপস্থিতি ছিল না। তাই এদের ফ্যামিলিগত মেটার ফ্যামিলিদের মিটাতে দাও, বা ফ্যামিলিকে একদিন একদিন মিটে যাবে, সবাই ভালোবাসবে, সবাই ভালোভাবেই থাকবে। আমি নিরপেক্ষ হয়ে বিচার করার ক্ষমতা আমাকে ভগবান দেয়নি। আমি একটা সাধারণ অতি ছোট্ট একটা মানুষ, তাই বলছি। আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করতাম না, দেখছি শুধু ওই সবই ভিডিও আসছে, আমি ভগবানকেই নাম করবো কি, ভগবানের ইয়ে দেখবো কি বারবার বারবার? কারণ ওরা ওর পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়াকে ছেড়ে দিয়েছে, এইবার সেইটাকে নিয়ে এত আলোচনা, মানে প্রত্যেকটা ইউটিউবার ছোট থেকে বড় সবাই ভিউজের লোভে নাকি আমি জানি না, সবাই খুব বলছে যে এর দোষ, দিদির দোষ, রনের দোষ, মায়ের দোষ। আমরা কে? কে আমরা? আমরা কেউ না, স্বয়ং ওপরে যে আছে ভগবান, সেই বিচার করবে, আমাদের বিচার করার ক্ষমতা নেই। তাই প্লিজ যারা অন্য ভিডিও দেখতে ভালোবাসে তাদেরকে সেই ভিডিও দেখতে দাও, এত কন্ট্রোভার্সি বা এত আলোচনা করো না, তাদেরকে তাদের মতো থাকতে দাও। হ্যাঁ, সাপোর্ট করো, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, এটা একদমই তাই। ভাই বোনদের মধ্যে ঝামেলা হয়, দেখবে এরা সবাই মিশে গেছে, আমে দুধে মিশে গেছে, আটি গড়াগড়ি খাচ্ছে। মানে তোমরা যারা তাদের সম্বন্ধে আলোচনা করছো, খারাপ খারাপ মন্তব্য করছো, রন ভালো না, দীপিকা ভালো না, প্রীতি ভালো না, প্রীতির মা এই রনের মা ভালো না, রনের ফ্যামিলি ভালো না, কেউ ভালো না, রন ভালো না, তাদের প্লিজ বন্ধ করো এগুলো। দেখবে তোমাদেরই খারাপ লাগবে একদিন, যখন তুমি বলেছিলে প্রীতি ভালো না, রন ভালো না, এখন তো তারা মিশে গেছে, এখন ভালো লাগছে যারা খারাপ মন্তব্য করেছো। তাই প্লিজ দয়া করে বলছি, কারোর সম্বন্ধে তোমরা সেখানে নেই, না জেনে শুনে কারোর সম্বন্ধে কিছু বলাটা উচিত নয়। রনের সম্বন্ধে বলা উচিত নয়, রদার দিদির সম্বন্ধে বলা উচিত নয়, ভাই বোন। আর হ্যাঁ, মেয়েটা, আমি একটা মেয়ে, সেই জন্যই বলছি সবার পক্ষ নিয়েই কথাটা বলাটা উচিত। তার বাবার বাড়ি সে বিয়ে হয়ে গেছে, সে বাবার বাড়ি আসতেই পারে,
থাকতেই পারে, তার সেটুকু অধিকার আছে। বিয়ে হয়ে গেছে বলে কিন্তু সে সব কিছু ছেড়ে দিয়ে চলে গেছে বলে সেখানে আসা অবশ্যই তার রাইট আছে আসার। আবার রনেরও তার দিদির বাড়ি যাওয়ার রাইট আছে, কারণ তার দিদি একই রক্ত। যতই মারপিট করুক, আবার দিদির ছেলে মেয়ে বা দিদি কিছু হলে দৌড়ে রন চলে যাবে, কিন্তু এটা তোমরা কি আটকাতে পারবে? পারবে না। তাই ওদের ফ্যামিলিগত ম্যাটার, ওরা একদিন মিশে যাবে, মিলে যাবে। হার্ডলি কদিন, 2 মাস, 3 মাস, 1 বছর, তারপরে দেখবে সব ঠিক হয়ে গেছে, সব জলের মতো ঠান্ডা হয়ে গেছে। তাই বলছি, এত কারোর সম্বন্ধে বলো না। সবাই ভালো, পৃথিবীতে সবাই ভালো। রনও ভালো, রনের দিদিও ভালো। একসঙ্গে থাকতে গেলে, এক সংসারে থাকতে গেলে যেরকম থালা বাসন পড়ে গেলে একটার উপর একটা পড়ে গেলে যেমন কোনো শব্দ হয়, থালা বাসনের টোকাটুকি হয়, তেমন একই সংসারে থাকতে গেলে সবার সঙ্গে সবার ঝামেলা হবেই। এটাই বাস্তব। পৃথিবীতে জন্মগ্রহণ করলে সবার সঙ্গেই ঝামেলা হবে, মারপিট হবে, ঝগড়াঝাটি হবে। সেইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে, এটাই আমাদের জীবন। কিন্তু কেউ কারোর সম্বন্ধে আলোচনা করাটা এটা ঠিক নয়। আমি এর সম্বন্ধে আলোচনা করছি, ওর সম্বন্ধে আলোচনা, এ ভালো না, সে খারাপ, সে ভালো, এ খারাপ, একদমই নয়। এটা করাটা উচিত নয়, একদমই উচিত নয়। দীপিকা ভুল করেছে, অবশ্যই করেছে। রন ভুল করেছে, অবশ্যই। এটা ওরা দুজনেই ঠিক, জানো তো। লাস্টে কি মাঝখানে কী হচ্ছে বলো তো, বাবা যে ওর রনের বাবা মার আছে না, ওদের বাবা মারটাই সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ বাবা মারা কি চায় যে ছেলে খারাপ হোক, মেয়ে খারাপ হোক? কেউ চায় না। তারা সঠিকভাবেই মানুষ করার চেষ্টা করে, কিন্তু কি করবে, হয়তো মানুষ হতে পারে না কেউ কেউ, আবার হয়। তবুও তাদের কাছে তার সন্তানই ভালো। খারাপ হলেও তার সন্তান, ভালো হলেও তার সন্তান। সেই জন্য মা বাবাকে কোনোদিনও খারাপ বলতে নেই, মা বাবা খারাপ হলেও বলতে নেই। তোমার কর্তব্য তুমি করবে, তাদের কর্তব্য কি করলো না করলো সেটা তোমার দেখার দরকার নেই। আমি আমার মা বাবাকে দেখব, এটাই তোমার প্রথম প্রায়োরিটি হবে। বিচার করার ক্ষমতা ভগবান আমাদেরকে দেয়নি, তাই বিচার করার ক্ষমতা আমার নেই। আমি এটুকুই বলতে পারি, যেটুকু দেখে, অল্প অল্প দেখে, যে উভয় পক্ষেরই দোষ আছে, দুজনারই দোষ। তার দিদিরও দোষ, রনেরও দোষ। তবেই গিয়ে ঝামেলাটা লেগেছে। এক হাতে তালি মারলে তালি হয়? দেখো তো হয় নাকি? হচ্ছে তো তালি। তা 2 হাতে তালি মারলে তবেই, দু হাত মিশালে তবেই তালিটা হয়। এক হাতে তালি হয় না। সেই জন্য উভয় পক্ষেরই দোষ আছে, উভয় পক্ষেই দোষী। বুঝেছ তোমরা? তাই প্লিজ বলছি, তোমাদের কেউ কারোর সম্বন্ধে এরকম আলোচনা করো না। হ্যাঁ, ওরা হয়তো আপলোড করেছে ভিডিওটা, হয়তো পারেনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেই জন্য প্রমাণস্বরূপ বলো, হয়তো প্রমাণের ক্ষেত্রেও সে হয়তো সেই ভিডিওটা আপলোড করছে। তো বারবার রন বলছে, আমি এরকম পার্সোনাল লাইফ সোশ্যাল মিডিয়াতে আনতে চাইনি, তাই এনেছি। তার জন্য রিকোয়েস্ট করছি, কেউ কারোর সম্বন্ধে আলোচনা করো না। ভালো লাগে না শুনতে এটা, অন্তত আমার ভালো লাগে না। সবাই সমান দোষী, আবার একদিন সবাই মিশে যাবে। তাই সরি, প্রথমত আমার পক্ষ থেকে সরি। যদি কেউ আমার ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলে যেন ভুল সরি। একটাই কথা করছি, পৃথিবীতে একটা ইউটিউবটা কী হয়ে আছে জানো তো? যখন কোনো পার্সোনাল লাইফটা ইউটিউবে তোমরা দাও, সোশ্যাল মিডিয়াতে দাও, তখন সব থেকে বাজে ব্যাপার হয়ে যায়। সেই জন্য কেউ কারোর পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়াতে দেবে না। যেটা ভালো লাগে অন্য ভিডিও করো, সুন্দর সুন্দর ভিডিও করো, সেটা সবাই দেখবে। পার্সোনাল লাইফ ঝামেলা, পার্সোনাল লাইফে অনেক অনেক সমস্যা আছে, অনেক প্রচুর। সব সমস্যা যদি তুমি সোশ্যাল মিডিয়াতে দাও তাহলে কখনো হয়? দেওয়া উচিত নয় তো, একদম দেবে না। পার্সোনাল লাইফটা যে কোনো সবাইকে আমি বলছি, কারোর পার্সোনাল লাইফের সমস্যা, দুঃখ, কষ্ট লোককে দেখিয়ে কোনো লাভ নেই। লোকের মূল প্রায়োরিটি হচ্ছে সমালোচনা করা, তোমাকে দেখে হাসা। ভালো দেখলেও হাসবে, খারাপ দেখলেও হাসবে। সেই জন্য এটা একদমই নয়। নমস্কার। ভালো থাকবেন, আশা করছি সবাই ভালো থাকবে, ভালো হওয়ার চেষ্টা করো। আর সমালোচনা একদম নয়। ভগবানকে ডাকো, উপরে ভগবান আছে, ভগবানের নাম করো। ঠিক আছে? হরে কৃষ্ণ, রাধে রাধে।